পাবেন। আমাদের ভরসা নাই, আল্লাহর প্রতি ভরসা নাই। কালকে কি খাবো সেটা আমাদের নিয়ে চিন্তা ফিকিরে পড়েছি। তবে আল্লাহর প্রতি আপনাকে আমাকে প্রত্যেকেই ভরসা রাখতে হবে। তবে ইব্রাহিম যখন বললেন, ইব্রাহিমকে যখন বললেন ইব্রাহিম, অন্য রাওয়াতে আছে, এটাও আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। দয়ার নবীজি বলছেন, বিশ্ব নবীজি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তবে তিন জায়গায় মিথ্যা কথা বলেছে। তবে নবী বলেছেন মানে আমরাও মিথ্যা কথা বলতে পারি কিনা এটা ভালো করে শুনে নেন। যে যেখান থেকে শুনছেন ওখান থেকে আপনারা ভালো করে শুনেন। যখন ইব্রাহিম তিনটি জায়গাতে মিথ্যা কথা বলেছেন, দুটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে রাজি করার জন্যে দুটি মিথ্যা কথা বলেছেন, আর নিজস্ব একটি মিথ্যা কথা বলেছেন। এটা রাওয়াত হচ্ছে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বলছেন। তবে রাবিটি হচ্ছেন দুটি মিথ্যা কথার কারণটা হলো, মিথ্যা কথা প্রথম নম্বর হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, যখন তাকে বলা হলো ও ইব্রাহিম চলো আমাদের সঙ্গে তুমি মেলা ঘুরতে, চলো তোমাকে নিয়ে যাব, তখন ইব্রাহিম নবী বলেছিলেন কি, আনা সাকিমুন, আমি এখন অসুস্থ আছি, এখন আমি বেমার আছি, আমি এখন যেতে পারবো না। তাহলে বলেছিলেন কেন অসুস্থ কেন? এরকম যদি আপনার পরিস্থিতি থাকে, যদি বেদাতিরা আপনাকে বেদাত করতে নিয়ে যায়, চলে যায় পীরের মাজারে আপনাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি সহি আকীদার লোক, তাকে আপনি মিথ্যা কথা বলতে পারেন, কেন ওখানে যাওয়া যাবে না? এর জন্য মুসা আলাইহিস সালাম বললেন ওখানে আমি মেলা যেতে পারবো না। তবে মেলা জিনিসটা কত খারাপ, ওরে বন্ধুরা আমার, সময়টাকে অতিবাহিত করছো ও যুবকের দল, তোমাদের মতন যুবক কত মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে পৃথিবী ছাড়তে হচ্ছে, আপনারও হতে পারে। এর জন্য বলছেন যুবক তুমি খবরদার আল্লাহ ছাড়া অন্যর উপরে ভরসা করিও না। তোমাকে যদি বলা হয় যুবকরে যে মোটর বাইকটাতে চাপছ, ওই মোটর বাইকে একটা গাড়ির চাপার ধোঁয়া আছে, ওই ধোঁয়াটা বলো বন্ধুরে এই কিছু বলতে পারবে না, খালি এদিকে ওদিকে ঘুরিয়ে বেড়ায়, তার কাজটাই কি? এরই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম বলেছিলেন কেন এখানে যেতে গেলে আমার কি হবে, আল্লাহকে রাজি করা যাবে না, এর জন্য মুসা ওখানে যায়নি। আনা সাকিবুন, আমি এখন অসুস্থ, এখন আমি বেমার আছি, আমি যেতে পারবো না। নাম্বার দুই নম্বরটি বলছেন মুসাকে বলছেন, ও ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম রে এই জিনিসগুলা আমাদের, এই যে আমরা যাকে মানছি এইগুলা জিনিসের উপরে কে অত্যাচার করেছে বলো? ইব্রাহিম নবী বলছেন কি, আমি যাকে তোমরা মানছো, যাকে তোমরা খোদা বলে মানছো, তাকে জিজ্ঞেস করো। ইব্রাহিমের উপরে চড়াও হয়ে গেছে, ইব্রাহিমকে ভেঙেছে তুমি বলো। ইব্রাহিম বলেছে সেটা আমি জানি না। আর তিন নম্বরটি মিথ্যা কথা বলেছিলেন, দুইটি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দুইটি মিথ্যা কথা বলেছিলেন। আর তিন নম্বরটি বলেছিলেন যখন আপনার ইব্রাহিম নবী সারাকে নিয়ে গেল, যখন বলল এটা আমার বোন, কিন্তু যেটা ওর বোন নয়, তার হলো স্ত্রী। কেন বলেছে? এর জন্য বলেছে যে এখানে যদি আমি মিথ্যা কথা না বলি, তাহলে আমাকে আমার স্ত্রীর উপরে চড়াও হবে, অত্যাচার করবে, অতএব এরই জন্য মিথ্যা কথা বলেছে। তবে আপনাকে আমাকে প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, পৃথিবী কাউরের উপরে নয়। এর জন্য কোরআন বলছে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে তারা ভরসা করেছিলেন কার উপরে?
নবী হয়ে যদি আল্লাহর উপরে তাদের ভরসা থাকে, আমাদের ভরসা একবারে শেষ হয়ে গেছে, আমাদের ভরসা নাই, তবে ভরসা করতে হবে কি? একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, ছোট্ট হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। সে হাদিসটা আপনাদের সামনে বলে আরেকটি কোরআনে আয়াতটা পড়লাম, তার তরজমা করব। হাদিসটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিনা ৭০,০০০ বিগাইরিল হিসাব। ভরসা, ভরসার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে। তাহলে আমরা কি পড়ছি সেই ৭০,০০০-এর মধ্যে? দেখা যাক হাদিসে কি বলছেন। তবে ৭০,০০০ লোক কোনো হিসাব হবে না, তারা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে ঢুকবে, তাদের কোনো হিসাব নাই। তাহলে কেন হিসাব নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইস্তারাকুনা ওয়ালা ইস্তাইরুন। আল্লাহর নবী বলছেন, যারা ঝাড় ফুঁকে বিশ্বাস করে না, তাবিজকে বিশ্বাস করে না, তাদের কোনো বিশ্বাস আল্লাহর উপরে রয়েছে। একটু আমাদের অসুখ হয়েছে, তো আমরা ডাক্তারের কাছে না গিয়ে আমরা হয়তো আমার ছেলেকে হয়তো ভূতে ধরেছে, আমার ছেলেকে আমার কি করেছে, অনেক টিটকারি করেছে, অনেক আপনার খারাপ করে দিয়েছে, গুণী দেখাতে চলে গেলেন, অন্যর কাছে চলে গেলেন, গুণী আপনার বলে দিল আপনার ছেলে এই অবস্থা হয়ে আছে, বেশি দিন আর বাঁচবে না, আপনাকে টেনশন দিয়ে দিল। বাঁচাবের মালিক কে? আল্লাহ। আপনার উপরে ভরসা হয়ে গেল কার? ওই যে গুণীর ওপরে। আপনার ভরসা হলো গুণীর ওপরে, এরই জন্য বলছেন, লা আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা। যে লোকটি তাবিজ লটকালো, তারা শিরকের বদল গুনাহটা করলো, আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। এই পৃথিবীতে ক্ষমা করতেও পারো, নাও করতে পারে, আখিরাতে কোনো ক্ষমার কোনো অপশন নাই। দয়ার নবীজি বলছেন, তবে ঝাড়ফুঁক যারা করবে তাদের জন্য জান্নাত নাই, বিনা হিসাবে জান্নাত পাবে না। যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করবে না, ঝাড়ফুঁকে ইসলাম বিশ্বাস করবে না, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে থাকছে যে আমি মরে যাব, ঠিক চলে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি গুণীর কাছে যাব না, অন্যর কাছে কাউরের কাছে তাবিজ লটকাবো না। বন্ধুরে আমার, এরই জন্য দয়ার নবীজি বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা নির্ভর করবে নবীর উপরে নয়, বিশ্ব নবীর উপরে ভরসা করতে আপনাকে বলেননি। দয়ার নবীজি বলেছেন যে আমার উপরে নয়, যিনি তোমাকে খেতে দেয়, যিনি তোমাকে খাওয়ার দেয়, পোশাক দেয়, সবই দেয়, ওনার নাম আল্লাহ। এর জন্য দয়ার নবীজি বলছেন, তবে বিনা হিসাবে ওই লোকটি জান্নাত পাবে। তবে ঝাড়ফুঁক বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করতে গেলে আল্লাহকে বিশ্বাস করতে হবে। আপনি একটা ডক্টরের বাড়ি গেলেন, ডাক্তারের কাছে গিয়ে আপনি ওষুধ নিলেন, তখন কি করলেন? ওখানে একটি ভুল করে ফেলে দিলেন। কোন ভুল? ওই ভুলটা মারাত্মক ভুল। আমার ডাক্তারের কাছে না যেতাম, আমি বাঁচতাম না, বাঁচতাম না। ডাক্তার আপনাকে বাঁচাতে পারে না, কোনো আলেম আপনাকে ঝাড়ফুঁক করে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। যিনি মারবে তিনি তো আল্লাহ, যিনি রাত্রি করবে, দিন করবে, তিনি তো আল্লাহ। তাহলে তার উপরে ভরসা থাকবে। এর জন্য আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাত যাবে। ওই লোকটি যারা ঝাড়ফুঁকে বিশ্বাস করে না। তবে ঝাড়ফুঁক জিনিসটা বিশ্বাস করা যাবে না। এক আল্লাহর উপরেই আপনাকে আমাকে প্রত্যেক জনকেই ভরসা রাখতে হবে, এক আল্লাহর উপরে। এক কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াতটা আপনার তর্জমা করে নিই। মুসা আলাইহিস সালাম তারা উভয় পক্ষে মুখোমুখি হচ্ছে, তখন মুসার লাই লস্কর
গুলা বলছে, চিৎকার করে বলছে, মশা আমরা এখন বন্দী হয়ে গেছি। মশার চারিদিকে আপনার এদিকেও অত্যাচারী দাঁড়িয়ে আছে, আপনার ফেরাউনের সব লাইলস্কর এদিকে দাঁড়িয়ে আছে, পিছনে সামনে সাগর, এইভাবে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম কার উপরে ভরসা করেছিলেন? দেখেন, তারা নবী হওয়ার পরেও এক আল্লাহর উপরে ভরসা করেছে। আমাদের কোনো ভরসা আসছে না, খেতে পাবো কি পাবো না, এরকম আমাদের মন চিন্তা। তাহলে আল্লাহর পাক বলছেন মশা, এবার মশাকে বলছেন, মশা রে, তোমার যে মশার কাছে একটা লাঠি থাকতো, মশাকে জানাচ্ছেন কে? জিবরাইল রে, আমার নবী মশাকে গিয়ে বলো না, সামনে সাগর, পিছনে অত্যাচার, পিছনে আপনার ডানে বায়ে অত্যাচার, সামনে সাগর, ওই লাঠি কান নিয়ে আপনি গিয়ে মারো না। মশাকে বললেন কে? জিবরাইল আমিন বললেন, ও মশা, তুমি গিয়ে মারো না, ওখানে মারবে, যখনই মারার পরে আপনার রাস্তা হয়ে যাবে। ফেরাউনের বাদশা, ফেরাউন কোনোদিন অত্যাচার করতে পারবে না। এইরকম যখন লাঠিটা মারল সাগরে, তখনই আপনার বিশাল পাহাড় হয়ে গেল, বিরাট পাহাড় হয়ে গেল, মশা পেরিয়ে চলে গেলেন। দেখেন বন্ধুরা আমার, আল্লাহর উপরে ভরসা করেন। আপনি এমন জায়গায় পড়ে গেছেন, আপনার উপরে অত্যাচার চলছে, আপনার উপরে নির্মম ভাবে অত্যাচার চলছে, তবু আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়েন না। আল্লাহ আপনাকে বাঁচাবে, তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন। এমন জায়গায় আপনাকে ধরেছে, কোন ডাকাতে ধরেছে, আল্লাহর উপরে নির্ভর কর। দয়াল মাবুদ রে, পৃথিবীর আমাকে কেউ বাজাতে পারবে না, তুমি ছাড়া কেউ বাজাতে পারবে না, তুমি ছাড়া কাউকে আমাকে মারতে পারবে না। তুমি যদি তাকে অর্ডার দাও মারতে পারবে, আর এই এরা মারতে পারবে না, অত্যাচার করতে পারবে না। ওদের ভরসা থাকবে আল্লাহর উপরে। এর জন্য বলছেন ভরসা কেমন থাকা উচিত, কেমন উচিত? আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা সাবারু, তোরা ধৈর্য ধরলে, নামাজ পড় ধৈর্য ধারণ করে, সালাত আদায় কর ধৈর্য ধারণ করে, দান করে দে ধৈর্য ধরলে। ধৈর্য ধরলে মানে আল্লাহ পাক ধৈর্য ধারণের কথা কেন বললেন? এখানে ভরসার কথা বলতে গিয়ে ধৈর্য কথা কেন বললেন? দান করে দে, তুই চলে যা, বিশ্বাস করে নে, আবার প্রতি বিশ্বাস করে নে। এই টাকাটা যদি কমিটি খেয়ে নেয়, এই টাকাটা যদি কমিটি খেয়ে নেয়, আমার আল্লাহ বলছেন, বান্দারে, ওই কমিটির কাছ থেকে আমি হিসাবটা নেব। আর তুই যে দান করেছিস, ওই টেবিলে ফেলেছিস, ওই দানটা আমি তোমার কাছ থেকে হিসাব দেব। মানে বলতে চাইছেন আল্লাহ, এখানে হিসাব আল্লাহ আপনাকে দেবে। 1 টাকা দিয়েছেন, আল্লাহ হিসাব দেবে। আপনি হিসাব নেবেন আল্লাহর কাছ থেকে। আল্লাহকে গিয়ে বলবেন, মাবুদ রে, আপনি আমাকে হিসাবটা দেন। আল্লাহ বলছেন, হিসাব দিব, তোমাকে হিসাব আমি দেব। আর যে টাকাটা রেখেছে, যে মসজিদের টাকা রেখেছে, মাদ্রাসার টাকা রেখেছে, তার কাছ থেকে আমি হিসাবটা বুঝিয়ে নেব। অতএব তুমি দান করে কাউকে বলিও না, এত টাকা দান করে দিলাম, চুপচাপ দান করে দে, টেবিলে ফেলে চলে যা, বেশি চোপা বাড়াস না, চোপা বাড়াস না। বলছেন কেন? আল্লাযীনা সাবারু, ধৈর্য ধরলে তুই কিয়ামতের দিন পেয়ে যাবি। কিয়ামতের দিন যখন মরবি তখন পেয়ে যাবি। কেন বলছেন? এর জন্য বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুই ধৈর্য ধারণ করার পর আল্লাহর কাছে গিয়ে বুঝে নিবি, আমি আবার আপনাকে 10 টাকা দিলাম, কমিটিকে দিয়েছি, আমি টাকাটা কমিটিকে দিনি, আল্লাহকে দিয়েছি, আল্লাহকে দিয়েছি, কমিটিকে দিনি। কিন্তু কমিটির কাছ থেকে কে হিসাব নেবেন? আল্লাহ নেবেন, আর আল্লাহ আপনাকে হিসাবটা দেবেন। ওই যে 100 টাকা দিয়েছেন, মসজিদে 100 টাকা দিয়েছেন, মাদ্রাসায় 100 টাকা দিয়েছেন, ওই টাকাটার হিসাব আল্লাহর কাছ থেকে আপনি বুঝতে পারবেন। এর জন্য আবার আল্লাহ বলছেন, তুই ভরসা রেখে দে, ভরসা রেখে দে, আর ভরসা করে তুই চলে যা। অতএব আল্লাহ বলছেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার প্রতি তুই বিশ্বাস রাখ। আল্লাহ
আল্লাহ পাক বলছেন বিশ্বাস করতে হবে এক আল্লাহর উপরে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহিল আলিম। আল্লাহ পাক বলছেন আমার কাছে তোমরা ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, যা কাজ হয় আল্লাহর দ্বারাই দেওয়া হয়। আপনাকে অসুখ দিয়েছে আল্লাহই দিয়েছে, আপনাকে ভালো করবে আল্লাহই দেবে। তারপরে আল্লাহ বলছেন ভরসা রাখ তাওয়াক্কালু আলাইহি, তোমরা ভরসা রাখ আমার প্রতি, ইলাইহিল আলিম, আর আমার কাছে ফিরে আসতে হবে। যত বলে মাস্তান হও, যত বলে চুরি টাকাতি করো না কেন, যত বড় ফাইলামি করো না কেন, যত বলে পৃথিবীতে চলো না কেন, যত বড় আপনার সম্মান হয়ে যাক না কেন, আল্লাহ সম্মান করে নেবে। পৃথিবী থেকে আমাকে ফিরে যেতে হবে, আমায় যেখান থেকে এসেছি ওখানে আমাকে ফিরে যেতে হবে। ইলাইহিল আলিম, ওখানেই যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাহলে আমাদেরকে প্রত্যেকেই ফিরে যেতে হবে। ওদের ফিরে যেতে হবে তো কিছু নিয়ে যেতে হবে। আপনি আপনার শ্বশুরের বাড়ি গেলেন, মামার বাড়ি গেলেন, খালি হাতে কি করে যাবেন? আপনি কি করলেন? 1 কিলো জিলাপি নিয়ে নিলেন, 1 কিলো আপেল নিয়ে চলে গেলেন। আপেল নিয়ে যাওয়ার পরে খালি হাতে যদি লজ্জা লাগে আপনার শ্বশুরের বাড়ি যেতে, আল্লাহর কাছে আপনার কি লজ্জা লাগে না যে আমি খালি হাতে কিভাবে পৃথিবী থেকে যাব? খালি হাতে কিভাবে যাব? আল্লাহকে কি জবাব দেব? আল্লাহ তো আমার উপরে হিসাব চড়াও করেছে, হিসাব নেবে, আমাকে হিসাব দিতে হবে, আল্লাহ নেবে। তাহলে কি হিসাব দেব? আপনার আব্বাকে হিসাব দেওয়া বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আপনার আব্বাকে বললেন আব্বা জান আমি এত টাকার বাজার করেছি। ঠিক আছে বেটা, ঠিক আছে, বাজার ঠিকই করেছো, তাহলে রেখে দাও বাজারটা। আমার আল্লাহ বলছেন বন্ধুরে তবে বাজারটা করেছো 60 বছরের জিন্দেগিতে, 25 বছরের জিন্দেগিতে আমার উপরে তোর ভরসা ছিল না, শুধু খালি মাল মাল টাকা টাকা করে সময়টাকে নষ্ট করেছিলি, সময়টার দাম দিতে পারিসনি। সময়টা তো তোমাকে মসজিদে 10 মিনিটের মধ্যে, আপনার সারা দিনের মধ্যে 25 মিনিট তোমাকে সময় দিতে হতো, রাত্রেতে 25 মিনিট করে আপনাকে সময় দিতে হতো। 10 মিনিট সময় লাগতো মসজিদে, এসারে 10 মিনিট, আপনার মাগরিবে 10 মিনিট, আপনার ফজরে 10 মিনিট, আপনার জোহরে 10 মিনিট, আপনার আসরে 10 মিনিট, 10 মিনিট করে আপনি জুড়ে নেন। এই সময়টা তুমি আমাকে দিতে পারোনি। আর যখন তোমার মামার বাড়ি যাও, মামাকে খুশি করার জন্য কত সুন্দর মাল নিয়ে যাচ্ছ, তুমি আমার কাছে আসবে তো কি নিয়ে আসবি বল? আমার আল্লাহ বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে আসবি, শুধু ভরসা করে নেবি আর সালাত চালিয়ে যাবি। এর জন্য আপনাকে আমাকে প্রত্যেকেই ভরসা রাখবে। আল্লাহর নবী বলছেন সূরা তাহরিমের মধ্যে, আল্লাহর নবী এক হাদিসে বলছেন, আগে সূরার নামটা শুনেলেন, সূরা তাহরিম। সূরা আপনার আয়াত নম্বর হচ্ছে 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফেরাউনের স্ত্রী আল্লাহকে কাছে চেয়েছে, হে আল্লাহ তুমি আমার জান্নাতে একটি ঘর বানিয়ে দিও, আর এই যে অত্যাচারী বাদশার কাছ থেকে তুমি বাঁচিয়ে নিও। একটা যদি ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে চাইতে পারে, আমার মতো হতভাগা কেন চাইতে পারবে না? আমার কাছে কেন চাইতে পারবি না রে হতভাগা? তুই গুনাহ করেছিস, কি হয়েছে? শুধু 100 টাকা মসজিদে রেখে দে, কোটাতে মসজিদে রেখে দিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে চেপে যা, মসজিদে ঢুকে যা, আল্লাহকে বল আল্লাহ আমার গুনাহ অনেক হয়েছে, যেই গুনাহটাকে আপনি করেছেন সেই গুনাহটাকে সামনে রেখে তবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস তওবা করে নাও। আমার আল্লাহ বলছেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তবে ভরসা ভরসা জিনিসে অনেক হাদিস কোরআন আপনার রয়েছে। তারপরে একটি ঘটনা কি বলছেন, এটাও আবু হুরায়রা, এই ঘটনাটা খুব চমৎকার ঘটনা।
এইগুলা হাদিস আপনি পেয়ে যাবেন কোথায়? আপনি বুখারী শরীফে খুলবেন, মুসলিম শরীফে পাবেন, এইগুলা ঘটনা পেয়ে যাবেন। সংক্ষিপ্ত ঘটনা বলছি। বানি ইসরায়েলের যুগে বানি ইসরায়েল, রাবি হচ্ছেন, আগে রাবিটা আপনাদের বলে দিই, রাবি হচ্ছেন আবু হুরাইরা। হাদিসটি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটি বলছেন, বানি ইসরায়েলের কোন এক ব্যক্তি অন্য অপর বানি ইসরায়েলের কাছে কিছু ঋণ নেবে, যাকে আমরা বলি ধার। ওই টাকাটা নেওয়ার জন্য গেল, আপনার কাছে আমি ধার নেব, আর আপনি কি বললেন? আপনি কি বললেন? যিনি ধার দিবেন আর যিনি ধার নেবেন, আপনি আমাকে ধার দেবেন আর আমি ধার নেব। আপনি তখন কি বলছেন যে ধারটা দেব তো কয়েকজন লোককে নিয়ে এসো, কয়েকজন লোককে নিয়ে এসো। আমি তখন বললাম যে কয়েকজনের প্রয়োজন নাই, এক আল্লাহর উপরে আমি সাক্ষী রাখলাম, আল্লাহকে সাক্ষী রাখলাম। এখনকার লোক আপনার দেখেন ঘটনাটা, এখন আপনাদের সামনে মিলছে কিনা? ধার লেনদেন তো হয়, এখনো হয়। তো লেনদেন করছে তারা, লোকটি কোনো হয়তো ব্যবসা করবে, টাকা নেই, তখন গেল অন্যর কাছে গিয়ে, অন্য অপর বানি ইসরায়েলের কাছে গেল। তো গিয়ে বলছেন 1000 দেনার টাকা দেন। বলছে আপনি কয়েকজন লোককে নিয়ে আসেন। বলছে কয়েকজন লোকের আমার প্রয়োজন নাই, যে ধার নিবে উনি বলছেন কয়েকজন লোকের প্রয়োজন নাই, এক আল্লাহ আমার জন্যই যথেষ্ট। তারপরে বলছেন 1000 দেনার চাইছে, আবার ওই কথা বলছে কয়েকজন জামিনদার নিয়ে এসো, জামিনদার লিখে দাও, তারপরে তোমাকে দেব। তখন ওই লোকটি বলছে আমার জামিনদার হিসাবে আল্লাহ যথেষ্ট। যিনি ধার দিবে উনি বলছেন জামিনদার নিয়ে আসো, আর যিনি ধার নেবেন উনি বলছেন আল্লাহর উপরে যথেষ্ট, আল্লাহ আমার যথেষ্ট। এইরকম করে করে আপনার টাকাটা দিয়ে দিল, 1000 দেনার টাকা দিয়ে দেওয়া হলো। ওই লোকটি চলে গেল, ওই লোকটি আপনার সমুদ্র পার হয়ে গেল, সমুদ্রের নৌকাতে চেপে চলে গেল লোকটি। এমন লোকটি যাওয়ার পরে টাকাটা আপনার এমন কাজে লাগালো যে এমন তাড়াতাড়ি করে অনেক টাকা হলো। সময় দিয়েছে আপনার হয়তো এই ডিসেম্বর মাসে 31 তারিখে হয়তো দিয়ে দেবো আপনাকে টাকাটা। এইরকম আপনার সমস্ত কাজ হয়ে গিয়েছে। এবার টাকাটা নিয়ে চলে গেল। এবার আপনার ধরে ডিসেম্বর মাসের 2 তারিখ আজকে চলে গেল। এইরকম চলে যাচ্ছে, যেতে যেতে যখন আপনার 29 তারিখ এসেছে, তখন লোকটি ভাবছে চলে এলো আপনার সমুদ্রের কিনারাতে। সমুদ্রের কিনারাতে এসে কোনো যানবাহন পাচ্ছে না, কেন? সময় আমার 2 দিন, টাকাটা আমাকে পৌঁছাতে হবে, টাকাটা নিয়ে এসে আমাকে পৌঁছাতে হবে, সুন্দরভাবে টাকাটা নিয়ে এসে আমাকে দিতে হবে। আপনার সমুদ্রের তীরে এসে বলছে কোনো যানবাহক নাই, ক্লান্ত হয়ে গেল, কোনো যানবাহক নাই, কোনো নৌকা নাই, কিছু নাই, কেমন করে আমি পাড়ে দেব? আর আল্লাহকে বলেছে, সাক্ষী রেখেছে, আমি টাকাটা যদি সময় মোতাবেক যদি না পৌঁছাতে পারি, ওই লোকটি আমাকে কি বলবে? ওই লোকটি কি বলবে? তখন এইরকম বলা মাত্রে একটি কাঠ ভেসে যাচ্ছে, আপনার সমুদ্রের তীরে দিয়ে কাঠ ভেসে যাচ্ছে। কাঠটি যখন ধরে শুকনোতে নিয়ে আসা হলো, শুকনোতে নিয়ে এসে কাঠটিকে ভরে দিল। একটু ছিদ্র করার পরে আপনার 1000 দেনার টাকা ভরে দিল। ওই আপনার সুন্দর করে কি করলো, আপনার কাঠটিকে বন্ধ করে দেওয়া হলো, ছিদ্রটিকে বন্ধ করে দিলে। বন্ধ করার পরে আল্লাহর নাম দিয়ে ছেড়ে দিল, মাবুদের যখন আমি টাকাটা নিয়েছিলাম তোমাকে কয়েকজন সাক্ষী চেয়েছিল, আমি তোমাকে সাক্ষী করেছি। আল্লাহ গো, তোমার উপরে ভরসা রেখে টাকাটা পৌঁছে দিব। এর জন্য আমি এসেছি, কোনো নৌকা পেলাম না, এই টাকাটা ভরলাম, টাকাটা জন্য তার কাছে জন্য পৌঁছে যায়। আর যিনি ধার দিয়েছে এদিকে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে, আজকে আমার টাকা আসবে, আমার ডেট আছে, আজকে টাকার এই
ডেটটা আবার চলে আসে, টাকাটা চলে আসবে। আজ হলো 30, কালকে 30, আপনার 31 তারিখে চলে আসবে। এইরকম হলে আপনার দাঁড়িয়ে আছে, যিনি ধার দিয়েছেন উনি এদিকে দাঁড়িয়ে আছে, আর যিনি ঋণ নিয়েছেন উনি ওদিকে দাঁড়িয়ে আছে। সমুদ্রের কোনো কিছুই নাই। কাঠটা যখন ভেসে এলো, আপনার ওখানে কি করলো? ওখানে কি আপনার ছিদ্র করে দিল। ছিদ্র করার পরে, ছিদ্র করে দিয়ে আপনার টাকাটা ভরে একটা পত্র লিখে দিল। পত্র যখন লেখার পরে, পত্র লিখে আপনার সুন্দরভাবে কাঠটাকে আপনার বন্ধ করে দিল, আল্লাহর নাম দিয়ে ছেড়ে দিল। বাবাদেবে, একজন জামিনদার চেয়েছিল, কিন্তু তোমাকে আমি জামিনদার বানিয়েছিলাম। হে মাবুদ রে, টাকাটা জনে পৌঁছে যায়। আল্লাহর নাম দিয়ে ছেড়ে দিল। তো আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিল। যাওয়ার পরে লোকটি চলে গেল। এবারে লোকটি বাড়ি ফেরার মুহূর্তে বাড়ি ফিরে চলবে। কেন বাড়ি যাবে? টাকাটা তো এলো না, বাড়ি চলে যায়। এই রকম বলতে বলতে, বলতে না বলতে সুন্দর একটি কাঠ ভেসে এলো। কাঠটি ভেসে আসার পরে কাঠটিকে উঠিয়ে নিল, উঠিয়ে নিয়ে মাথায় করে নিল, মাথায় করে বাড়ি চলে গেল। কাঠটি লোকটির জন্য নিল। ওই তো জানে না টাকা আছে, ওই তো জানে না এখানে আমার টাকা ভরা আছে, এর জন্য নিয়ে চলে গেল। কাঠটি যখন ফাড়ল, কাঠটি যখন কুড়ালে দিয়ে ফেলেছে, ফাড়ার পরে 1000 দেনার টাকা, আপনার 1000 দেনার টাকা, এক আপনার পত্র আছে, পত্রটা পড়ল। এবার কি করলো? টাকাটি রেখে দিল। ওই লোকটি যিনি ধার নিয়েছিল, এবার জানবো কিছুদিন পর এলো। এবার বলছে কোন সমুদ্রে, সমুদ্রে আপনার নৌকাতে এলো। এবার বলছে ভাইয়া রে, আপনার কাছে যে আমি টাকাটা কি আপনি পেয়েছেন? আপনার কি টাকাটা আপনি পেয়েছেন? যিনি ধার দিয়েছিল উনি বলছেন টাকা আপনার পেয়েছি, কিন্তু কাঠে টাকাটা পেয়েছি। ওই টাকাটা কি আপনার? বলছে জি হ্যাঁ, আমার টাকা, ওই টাকাটা আমার টাকা, ওই টাকাটা আমি দিয়েছিলাম। এখনকার যদি লোক হয়, এইরকম যদি অবস্থা হয়, কখন তুমি টাকা দিলে? কখন দিলে বলো? সরাসরি মিথ্যা কথা, সরাসরি বেঈমানি। এখন টাকা ঋণ দিতে গেলে আপনাকে কি শুনতে হয়? উল্টো পাল্টো কথা শুনতে হয়। এরকম জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন তাদের ভরসা ছিল একমাত্র আল্লাহর উপরে, পৃথিবী কাউরের উপরে নয়। পৃথিবী কাউরের উপরে ভরসা করে নাই, স্বয়ং মাবুদের উপরে ভরসা করে টাকাটা দিল। এখনকার লোক যদি হয়, এখনকার লোক যদি আপনার টাকাটা দিতে গিয়ে আপনার কি বলবে? টাকা তো অন্যের হাতে টাকাটা আপনাকে দিয়েছিলাম, টাকাটা কি আপনি পেয়েছেন? যদি পেয়েও থাকে বলছে পাইনি, পাইনি। এরই নাম ভরসা। তবে আমাদের ভরসা কি আছে? আল্লাহর প্রতি আমাদের ভরসা নেই। এখন ভরসা উঠে যাওয়ার কারণে আমাদের এই রকম অবস্থা, এই রকম আমাদের উপরে অত্যাচারই হচ্ছে, অত্যাচার আসছে। আমার আল্লাহ বলছেন আপনারা আমাদেরকে প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসা করতে হবে। কেন? ভরসা ছাড়া কিছু কেউ করে নিতে পারেনি। আপনার ভরসা নাই যে ভরসা করতে হবে আমি পরীক্ষাতে বসলাম, অবশ্যই আমার আল্লাহ যদি আমার সাথে থাকে অবশ্যই আমি পাস করে নিতে পারবো। আর আপনার আল্লাহর উপরেই ভরসা নাই, আপনি বলছেন আল্লাহর উপরে কিভাবে ভরসা করব? তো শুনেন একটি গল্প কিংবা উদাহরণ স্বরূপ এই কথাটা নেন। 3 জন লোক চলে যাচ্ছে যে আমরা আজকে খাবো না, কিভাবে আল্লাহ আমাদেরকে খাওয়ায় দেখি, খাবো না আমরা, আজ ভগবান আমাদের কিভাবে খাওয়ায়। এইরকম 3 জন চলে গেল আপনার জঙ্গলে গিয়ে একটা গাছে উঠে গেল। গাছে উঠে কি করছে? গাছে উঠে ওরা 3 জন বলছে আজকে খাবো না। আর 3 জন আপনার
পিকনিক করবে, এর জন্য তারা 1000 টাকা, আপনার অনেক টাকা দামি চাউল নিয়ে, 200 টাকা 300 টাকার কিলো চাউল নিয়ে, আপনার তারা খাসির মাংস নিয়ে ওই গাছতলায় রান্না শুরু করেছে। যখনই রান্না শুরু করেছে, যখন রান্না আপনার শেষ হয়ে গেছে, তারাও বলছে আমরা খাবো না। কিভাবে আল্লাহ খাওয়ায় দেখেন, আল্লাহ কিভাবে তাদেরকে খাওয়াচ্ছে দেখেন, রুজি কিভাবে দিচ্ছে, তো খাবো না। এইরকম যখন বলার পর তাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, ইতিমধ্যে আপনার জঙ্গল থেকে টাইগার, বাঘ এসে হাজির হয়েছে। তারা জানেন তারনায় তারা পালিয়ে গেল, মাল থেকে গেল, বাঘ চারিদিকে ঘুরে চলে গেল। এবার কয়েকজন ডাকাত দেখছে তো চলে গেছে ওখানে, যাওয়ার পরে আপনার দেখছে সুন্দর খাবার তৈরি করা আছে, আর উপরে 3 জন দাঁড়িয়ে 3 জন বসে আছে। বাল এরা বলে ভাবছে ডাকাত যে এই বালটাতে হয়তো পুরো বিষ মাখানো রয়েছে, এরই জন্য তারা বালটা খায় না, আমাদেরকে হয়তো মারার জন্য প্ল্যান করেছে, এরই জন্য বালটা তারা খায় না। তখন ডাকাত বলছে তো বলছে লাভ, চট করে নেবে, তারা খেতে শুরু করছে, না খেতে গেলে তোর শেষ। এই করে তবে এবার বলেন, আপনি যদি বলেন যে আমি খাবো না, আল্লাহ কিভাবে খাওয়াই? আপনি যদি বলেন আমি মরবো না, কিভাবে আগে মন দিচ্ছে? তোমাকে বেশি সময় নেবে না, এখানে গিয়ে রোডে টপে তোমাকে মেরে পালিয়ে যাবে। মানুষ অনেকের মত হয়ে যায়, আজকে মতের বিষয় বলবো না, এর কালকে ইনশাল্লাহ মতটা কি জিনিস দেখাবো। আমার আল্লাহ বলছেন বন্ধুরে খাবো না বললে হবে না, আল্লাহ বলছেন তোমাকে খেতে হবে, যা দিয়েছি তাই শুকরিয়া করে নে। তুই মাছ খেতে পাস না, শুকরিয়া করে নে, তোকে ওপরে বানিয়ে সুন্দর করে খাওয়াবো আমি আল্লাহ। তোমাদের রুজির দায়িত্ব আমি নিয়েছি। কেউ খেতে পাচ্ছে, কেউ খেতে পাচ্ছে না, কেউ ইলিশ মাছ খায়, কেউ আবার পুঁটির মাছ খায়, কেউ খাসির মাংস খায়, কেউ আবার মুরগা খায়, কেউ আবার খাসির মাংস দেখতে পায় না, তারা আলু চলছে। ওতে বন্ধুরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমার উপরে তোরা ভরসা রাখ, তাওয়াক্কালু আলাল্লাহ, এক আল্লাহর উপরে ভরসা করে তুই চালিয়ে যা। আল্লাহর উপরে ভরসা কর, একটা মাহফিল করবি, আল্লাহর উপরে ভরসা করবে, মানুষের উপরে ভরসা করা যাবে না। মানুষ আপনাকে ধোকাতে ফেলে দিতে পারে, মানুষ ধোকাতে ফেলবে, মানুষের উপরে কোনোদিন ভরসা করবেন না। বলেছেন কালকে আপনি থাকবেন, আমি ফাঁকি মেরে দিলাম চলে গেলাম, আমার উপরে কোনো ভরসা আপনার থাকবে না। অতএব আল্লাহ বলছেন বন্ধুরে ভরসা থাকবে আল্লাহর উপরে, সত্তর একটা জায়গা করে ভরসা রাখ, আল্লাহ তোমার উপরে ভরসা করলাম, এই কাজ করবই করবই, তুমি আমার সঙ্গে থাকো। আল্লাহ আপনি রয়েছেন, একজন আল্লাহ রয়েছে, 2 জন আপনি কাজ চলছে। এর জন্য আল্লাহ বলছেন কোন জিনিস করবে, একটা মাহফিল করবে, কোরআনের মাহফিল করবে, আল্লাহর উপরে ভরসা কর, নিজে বড়াই করিস না, আল্লাহর উপরে ভরসা করে কাজ কর, অবশ্যই সাকসেসফুল হবে। আর যদি আল্লাহর উপরে তোর ভরসা না থাকে, সাকসেসফুল হতে পারে না, সাকসেসফুল হবে না। যে আল্লাহ তোমার সঙ্গে যদি থাকে অবশ্যই সাকসেসফুল হবেন, অবশ্যই আপনি কামিয়াব হয়ে যাবেন। এর জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যে ভরসা কর আমার প্রতি, পৃথিবী কাউরের প্রতি ভরসা করে থাকতে পারে না, আমার প্রতি ভরসা কর। তোমাকে রুজি দেব আমি, তোমাকে খেতে দেব আমি, তোমাকে সম্মানে বানাবো আমি, তোমাকে সবই দেব আমি, তোমাকে শক্তি দেব আমি, তোমাকে সুস্থ রাখবো আমি, তোমাকে বেমার দেব আমি। বেমার হয়েছে আল্লাহর কাছে বেঁচে এলেন, আল্লাহকে বলেন মাবুদ রে তুমি তো বেমার দিয়েছো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি
ওয়াল জুনুনি ওয়াল জুজামে ওয়া মিন শাইইল আসকাম। হে আল্লাহ, অনেক রকম বেমার দিয়েছো, আবার অনেক রকম বেমার দিয়েছো, পরীক্ষা চলছে। তো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে আমার বেমারকে তুমি সুস্থ করে দাও। তবে আল্লাহর উপরে ভরসা করে ওষুধ চালিয়ে যা, আল্লাহর উপরে ভরসা করে ওষুধ দিয়ে এসো, আল্লাহর কাছে ভরসা করে খা। আল্লাহ বলছেন বান্দারে অবশ্যই তোর সাকসেসফুল করব। আমি তো তোর বডি দিয়েছি, আমি তো তোমার চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, সুন্দর বডিটা আমি দিয়েছি। তোর বানানোর কোনো গল্প নাই। আমি বানিয়েছি মাটি থেকে, মাটিতে চলে যাবে, মাটিতে খেয়ে নেবে, পিষে যাবে, পোকা মাকড়ে খেয়ে নেবে তোমাকে। ওতে অত অহংকার করিও না। আল্লাহ বানিয়েছে, আল্লাহ নেবে। ওয়াইলাইহিল অনিব, যিনি তোমাকে সৃষ্টি করেছে উনার কাছে ফিরে যেতে হবে। এত কেন আপনার মাস্তানি, এত কেন বাহাদুরি, এত করে বড়াই, এত কেন অহংকার? তবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যত আলেম হও আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যত নামাজি হও আল্লাহর কাছে ফিরে যেতে হবে, যত সুদখোর হও আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে নামাজির গ্রুপ আলাদা হবে, মুত্তাকিনের দল আলাদা হবে, বেঈমানের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে, সুদখোরের দল আলাদা হবে, জমি চাপনেওয়ালার দল আলাদা হবে। যে যে দলে থাকবে দল ডাকবে আর হিসাব শুরু করবে। তোর প্রতি যদি ভরসা থাকে, আমার প্রতি যদি ভরসা থাকে, তাহলে তুই বেঁচে যাবি। ভরসা করে নামাজ পড়ছি, জান্নাত পাবো। জান্নাতের জন্য এত উজু করা, এত দান করা, এত সদকা করা, এত আমি সব দান খায়রাত করা, মানুষকে ভালো কথা বলা, তাহলে আল্লাহর উপরে ভরসা থাকবে। পৃথিবী কাউরের উপরে ভরসা করা যাবে না। তাহলে পৃথিবী কাউরের উপরে ভরসা করা আপনাকে ধোঁকাতে ফেলে দিতে পারে। আপনি চলেন, আপনি চিন্তা করিয়েন না, এই জমিটা কিনেন, আমি 2 লাখ টাকা দেব, আপনার সঙ্গে সব হয়ে গেল। গল্প হওয়ার পরে, হ্যালো ভাইজান, কালকে আপনার রেজিস্ট্রি আছে, 2 লাখ টাকা দেন। ভাই টাকা নেই, এই যে আপনাকে ধোঁকাতে ফেলতে পারে। কিন্তু আল্লাহ আপনার ধোঁকাতে কোনোদিন ফেলবে না। তবে এরই জন্যে ভরসা দেখেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, এটাও আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করছেন। লম্বা হাদিস রয়েছে, কিছু ওখান থেকে কিছু মূল কথাটি আমি টেনে বের করে নিচ্ছি। তো আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, যখন 3 জন লোক অতিক্রম করলেন, আপনার ধরলেন এই মাঠে আপনার চলে গেলেন, আর আপনার আকাশে এত আপনার মেঘ উঠেছে, বিজলি আপনার এমন চড়কাচ্ছে, বিজলি এমন আপনার ডাকছে, আপনার ভয় ঢুকে গেল। আমাকে জান তো বাঁচাতে হবে। জান বাঁচার জন্য আপনি কি করলেন? কোনো একটা গুহাতে ঢুকে গেলেন, গর্ত ঢুকে গেলেন। গর্ত ঢুকে তারা ঢুকে যাওয়ার পরে, 3 জন ঢুকে যাওয়ার পরে, এবার তো তারাকে কেউ দেখেনি, আল্লাহ ছাড়া তো কেউ দেখেনি, আল্লাহ ছাড়া তো কেউ দেখেনি। তখন তারা 3 জনে আপোষে আবদ্ধ হলে, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ দেখেনি, আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ তো দেখেনি, তবে আমাদেরকে এখান থেকে, গর্ত থেকে আমাদেরকে কে বের করবে? গর্ত থেকে আমাদেরকে কে বের করবে? এই ঢেলটাকে সরাবে কে? সরাবে বলো। তখন 3 জনের মধ্যে বলছে, বন্ধু আল্লাহর কিছু কাজ কিছু করেছো নাকি বলো? 3 জন আপনার কি বলছেন? কিছু আল্লাহর কাজ করেছো? কইছে কিছু তো করতে পারেনি ভাইজান, তবে কিছু করেছি। কি কাজ বলো? কি কাজ করেছে? একজন বলছে, ভাইয়া রে, আমার ছেলে মেয়ে, স্ত্রী, আমার বাল বাচ্চা সবই ছিল, কিন্তু আমি ছাগল চড়াই, ভেড়া চড়াই, অনেক দূর চলে গেছি। আপনার অনেক দূর চলে গিয়ে
সন্ধ্যা লেগে গিয়েছে, আর আমার বুড়ি মা ছিল, বুড়া আব্বা ছিল, এই দুজন ছিল। আমি ছাগল চড়াতে অনেক দূর চলে গেছি। অনেক দূর যাওয়ার পরে আমার রাত্রি লেগে যায়। আমার আব্বা ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে যাওয়ার পরে আমি একটি দুধ দহন করলাম। আমি ছাগলের দুধ দহন করলাম। আমার ছেলে মেয়ে কান্নাকাটি করছে, আমার ছেলে দিকে কান্নাকাটি করছে, আমার মেয়ে কান্নাকাটি করছে। তখন আমি আমার ছেলে মেয়েকে না দিয়ে আমি আমার গিলাসটা, দুধের গিলাসটা আমার মায়ের কাছে দাঁড়িয়ে আছি। আমার মাকে যদি ঘুম ভাঙিয়ে দিই হয়তো কষ্ট হবে, আমার মায়ের কষ্ট হবে, আমার আব্বার কষ্ট হবে। এর জন্য আমি তাতে দাঁড়িয়ে আছি, ঘুম তার ভাঙায় না। এদিকে আমার যারা সালাতু খায়রুম মিনান নাওম, যখন আসসালাতু বলেছে আমার মা নামাজের জন্য উঠে গেল, মায়ের জন্য উঠে দাঁড়িয়ে আছে। এখনকার মাকে লাথি মারছে। কেমন করে জান্নাত পাবেন? আল্লাহর নবী বলছেন, ওই যে দাঁড়িয়ে আছে আপনার দুধের গিলাস নিয়ে, রাত্রে দাঁড়িয়ে আছে, আপনার সারা রাত কেটে গেল। কেটে যাওয়ার পরে আপনার কি দাঁড়িয়ে আছে? পাকে বলছে, আব্বা জান, আমি এই যে দুধের গিলাসটা নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি খেয়ে নাও মা। বলছে, বেটা রে, তুমি যে দাঁড়িয়ে আছো কতক্ষণ থেকে? মাকে বলছে, মা জান, আমি দাঁড়িয়ে আছি রাত্রি 9টা থেকে। তোমার যদি ঘুম ভাঙায় মা, আমার হয়তো কষ্ট হবে, তোমার কষ্ট হবে মা জান। এর জন্য আমি দাঁড়িয়ে আছি। যখন আজান হবে, আমার মা নামাজের জন্য উঠবে, তখন দুধের পেয়ালাটা দেব, মা খেয়ে নাও। আমার ছেলে কাঁদছিল, আমার মেয়ে কাঁদছিল, আমি দিতে পারি নাই তোমাকে রাজি করার জন্য। এইরকম বলছে। ভাইয়ারে, যদি এটা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহর দরবারে যদি গ্রহণ হয়ে থাকে, তাহলে আমি এটাই কাজ করতে পেরেছি, আর আমি কিছুই করতে পারি না, কিছুই করিনি। এটা করেছি যদি আল্লাহ যদি আমাকে ক্ষমা করে, তবে যদি ক্ষমা করে তাহলে আমি পাবো, নচেত আমি আর কিছু করতে পারি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, এই পাহাড় 3 ভাগের মধ্যে 1 ভাগ হয়ে গেল, কিন্তু একটু ছিদ্র দেখতে পাচ্ছে, কিন্তু পুরোটাই আসমান দেখতে পাচ্ছে না। আপনার অন্ধকারটা আলো হলো। এইরকম বলার পরে আরেকজন বলছে, তুমি বলো কি করেছো বলো। একজন বলছে, আমার বাড়ি চাকর ছিল, চাকর থাকতো, আমার বাড়ি চাকর থাকতো। আমরা যাকে বলি এখন তো আপনার চাকর নাই, আপনার এখন তো চাকর নাই, আপনার চাকর থাকতো নবীর জমানায়। যখন চাকর ছিল, ওই চাকরটা আমার বাড়ি থাকতো, আমার ছাগল সবই চড়াতো, সব জিনিস কাজ করতো ওই চাকরটি। আপনার এইরকম করে করে ছাগলটি আপনার চড়াতো, সবই কাজ করতো। যখন ওই লোকটি কি হলো, কি পেল না পেল, তিনি চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু একটি 500 টাকা কিংবা 500 টাকা নয়, 25টা টাকা রেখে গেল। কিছু অর্থ রেখে গিয়েছিল, টাকাটা আমি কি করলাম, বসিয়ে না রেখে টাকাটাকে আমি আপনার বসিয়ে না রেখে টাকাটা আমি কি কিনলাম, মুরগির আন্ডা কিনলাম। মুরগির আন্ডা কিনে বসালাম, বাচ্চা হলো, অনেক কিছু হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা
নবী বলছেন যখন আপনার ওই লোকটি দাঁড়িয়ে চলে গেল, তখন লোকটি কিছুদিন পর, লম্বা ঘটনা আছে, ওই লোকটি কিছুদিন পর বাড়ি ফিরে চলে এসেছে। তাকে বলছে ভাইয়া রে, আপনার কাছে কিছু টাকা আমি রেখে চলে গিয়েছিলাম, টাকাটা দাও। তখন ওই যে টাকা আপনার যে মালিক বলছে, ওই যে আপনার ছাগলের দল, ওই ছাগল, আপনার ওই ছাগলের পালটা তুমি নিয়ে নাও, ওইটা তোমার টাকাতে তৈরি। ওই যে উটের পালটা তুমি নিয়ে নাও, ওইটা তোমার তৈরি, টাকাতে তৈরি করেছি আমি। এই সই করে তাকে বলছে ভাই আমার সঙ্গে ঠাট্টা মজাক করিও না, টাকাটা তুমি দাও, আমার প্রয়োজন হয়েছে, প্রয়োজনে আমি খরচ করার জন্য তোমার কাছে এসেছি। ভাইরে, তোমাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর উপরে ভরসা রেখে বলছি, তুমি নিয়ে নাও, তোমার জিনিস তুমি নিয়ে নাও। আমার জিনিস তোমার উপরে আমার কিছু লোভ নাই, তোমার মালের উপরে আমার লোভ নাই। এখন যদি বলেন ওই টাকাটা পড়ে আছে, টাকা নিয়ে নিবে, বেঈমানি করে নেবে। বন্ধুরে আমার, দেখেন আল্লাহর উপরে তাদের কেমন ভরসা ছিল। ওই লোকটি বলল যাও, তোমার ওইটের পালটা নিয়ে চলে যাও, ওই যে আপনার ছাগলের পালটা নিয়ে চলে যাও, মুরগির পালটা নিয়ে চলে যাও, ভেড়ার পাল নিয়ে চলে যাও। তখন বলছে এই জিনিসটা তুমি ঠাট্টা করিও না ভাই, তোমাকে সত্যি বলছি, তুমি নিয়ে নাও, তুমি নিয়ে চলে যাও। আমার যদি আল্লাহর দরবারে যদি এটা কবুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কাছে পরিত্রাণ পাবো, নচেত আমি কিছু করতে পারি না। তখন এবার কি হলো, আল্লাহর রহমতে, আল্লাহর হস্তে, তখন আপনার পাহাড়ের দুভাগ মধ্যে, 3 ভাগের মধ্যে 1 ভাগ উঠেছে, আর 1 ভাগ ওঠে, তবুও তারা বের হতে পারবে না। তারাকে তো কেউ দেখেনি যে ওখান থেকে তারাকে বের করবে। তারা আল্লাহর উপরে ভরসা করে তারা বলছে কিছু কাজ করেছিল কি, এমন আপনি কাজ করে যাবেন আল্লাহর কাছে, এই এটি দ্বারাই আপনি বেঁচে যাবেন। 3 নম্বরটি, ভাই তুমি কি করেছো এবার বলো, তুমি কি কিছু করেছো? কইছে ভাই আমি তো কিছু করতে পারিনি, তবে আমার চাচাতো বোন ছিল একটা, অতি সুন্দরী, অত রমণী সুন্দরী মেয়ে ছিল, তার সঙ্গে আমার সম্পর্কটা গড়েছিল। তাকে কিছু টাকার বিনিময়ে আমি বলেছিলাম, তো শেষ করছি। তো এইরকম বলার পরে আপনার কি করলো, আমার চাচাতো বোন বলল যে তুমি আমার অতি সতী নষ্ট করে দিও না, তুমি মোহর দিয়ে আমার সঙ্গে কুকর্ম করো। তারপরে বললেন যে, এই বলার পরে তখন বলছেন যে বোন তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি তোমার সঙ্গে কুকর্ম করব না। অতএব আপনাকে বলার উদ্দেশ্য হলো, এই লোকটি পাথরটি হতে বেরিয়ে গেল, তার উপরে ভরসা ছিল কার? আল্লাহর প্রতি। আপনাকে আমাকে প্রত্যেকেই আল্লাহর উপরে ভরসা করে কাজকর্ম করবেন, অবশ্যই সাকসেসফুল হবেন। আপনি সাকসেসফুল হবেন, তাহলে আমরা পৃথিবীতে উপর থেকে কিছু নিয়ে আসেনি, একা এসেছি, একা যেতে হবে। এর বিষয়টি আপনার কালকে ইনশাআল্লাহ মওত সম্পর্কে বলবো। ওয়া তৌফিকে ইল্লা বিল্লাহ। এখন আপনার আজান হবে, আজানের পর আপনারা, আমি তো আপনাদের একটা বক্তা, কিন্তু আপনাদের এখানে থেকে থেকে আপনাদের বলে না গায়ের বেটি পটাপড়ি, ওরকম হয়ে গেছে।